নজর রাখবো পরবর্তী খবরের দিকে। অন্তঃসত্ত্বা মহিলাকে দুবার স্বাস্থ্য কেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে মধ্যপ্রদেশের রতলাম জেলার সাইলানা শহরে 23শে মার্চ রাতের ঘটনা। অন্তঃসত্ত্বাকে ফিরিয়ে দেওয়ায় নবজাতকের মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। আপনাদের জানিয়ে রাখি, মধ্যপ্রদেশের এই ঘটনা মধ্যপ্রদেশের রতলাম জেলার সাইলানা শহরে 23শে মার্চ রাতের ঘটনা। অন্তঃসত্ত্বাকে ফিরিয়ে দেওয়ায় নবজাতকের মৃত্যুর অভিযোগ সামনে আনা হয়েছে ইতিমধ্যে এর প্রেক্ষিতে তদন্ত শুরু করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। রাজস্থানের এই ঘটনার মধ্যপ্রদেশের রতলাম জেলার সাইলানা শহরে 23শে মার্চ রাতের এই ঘটনা। সেখানে এই অভিযোগ সামনে আসছে, অন্তঃসত্ত্বা মহিলাকে দুবার স্বাস্থ্য কেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। মধ্যপ্রদেশের রতলাম জেলার সাইলানা শহরে 23শে মার্চ রাতের এই ঘটনা। অন্তঃসত্ত্বাকে ফিরিয়ে দেওয়ায় নবজাতকের মৃত্যুর অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। আপনাদের জানিয়ে রাখি, দুবার করে সেই অন্তঃসত্ত্বাকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ এবং সেই কারণেই নবজাতকের মৃত্যুর ঘটনা। মধ্যপ্রদেশের এই ঘটনা আপনাদের জানাই, মধ্যপ্রদেশের রতলামের এই ঘটনা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। অন্তঃসত্ত্বা মহিলাকে দুবার স্বাস্থ্য কেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ মধ্যপ্রদেশের রতলাম জেলার এই ঘটনা আপনাদের জানিয়ে রাখি। মধ্যপ্রদেশের রতলাম জেলার সাইলানা শহরের এই ঘটনা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক কি অভিযোগ সামনে আসছে এই ঘটনায়? দেখো, এরকম যে ঘটনা আজকে এই 21 শতকেও ভারতে করতে পারে, সেটা এসব খবর না দেখলে বিশ্বাসই করা যায় না। যেটা জানা যাচ্ছে, ওই রতলাম জেলার সাইলানার ঘটনা। ভদ্র মহিলা, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং একদম ম্যাচিওর স্টেজে তিনি ছিলেন। এই সময় তাকে তার স্বামী স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে যিনি ছিলেন সেই নার্স বলেন যে এখনো 2-1 দিন দেরি আছে, আপনি বাড়ি নিয়ে চলে যান। এরপরে আবার যখন তার লেবার পেন হয়, আবার তাকে নিয়ে যায় ভর্তি করাতে, কিন্তু তখনও স্বাস্থ্যকেন্দ্র থেকে তাকে ফেরত দিয়ে বলা হয় এখনো 14-15 ঘন্টা বাকি আছে, আবার তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এরপরে তৃতীয়বার যখন লেবার পেনে ছটফট করছেন মহিলা, তখন আর উপায়ন্তর না দেখে একটি ঠেলা গাড়িতে, আমরা দেখাবো এনডিটিভির সৌজন্যে প্রাপ্ত সেই ছবি, কি করুন এই ছবি। ওই যে ঠেলা গাড়িতে করে নিয়ে দৌড়চ্ছেন ওই যুবক স্বামীটি, সেখানে শোয়ানো রয়েছে অন্তঃসত্ত্বা মহিলা। এই নিয়ে যাওয়ার পথেই ঠেলা গাড়ির ওপরে তার প্রসব হয়ে যায়, কিন্তু সেই নবজাতক ওই খোলা রাস্তায় প্রসবের পরে উপযুক্ত যা পরিষেবা সেটা পাননি, হয়তো চিকিৎসাও পাননি। নবজাতকটি মারা যায় এবং এই নবজাতকটি মারা যাওয়ার পরে এখন তদন্ত শুরু হয়েছে। ঘটনা 23-24 মার্চ রাতের ঘটনা এখন সামনে এসেছে। এরকম ভয়ঙ্কর ঘটনা কি করে আজও ভারতে ঘটে? মধ্যপ্রদেশ, বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, ডাবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ঘটনা দেখুন। অন্তঃসত্ত্বা মহিলাকে দুবার ফেরত দেওয়ার পরে তৃতীয়বার যখন ঠেলা গাড়িতে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন স্বামী, মাঝপথে প্রসব এবং নবজাতকের মৃত্যু। এই ঘটনা সামনে এসেছে মধ্যপ্রদেশের ঘটনা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। মধ্যপ্রদেশের রতলাম জেলার এই ঘটনা, সেই ঘটনারই একেবারে যে ভিডিও, সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, ঠেলা গাড়িতে করে সেই অন্তঃসত্ত্বার যিনি স্বামী তিনি নিয়ে যাচ্ছেন তাকে, এবং সেই সময়ের এই ঘটনা এবং সেই মুহূর্তের সিসিটিভি এবার প্রকাশ্যে। অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। মধ্যপ্রদেশের রতলাম জেলার এই ঘটনা।